এভরিওয়ান, আজকে বেরোচ্ছি নিউ মার্কেটে বিকজ আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে উইন্টার কালেকশনস দেখতে অ্যান্ড আবার যাচ্ছি হচ্ছে গিয়ে স্নেহার কিছু লেহেঙ্গাস অ্যান্ড অল কিনতে হবে। সো চলো টাটা। অ্যান্ড যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমি গিয়ে ওখানে সব কালেকশনস দেখিয়ে দেবো অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ডিটেলস এই উইকে নতুন কি কালেকশনস এসেছে। টাটা। যেহেতু আগের ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছো তাই আজকে তোমাদের সাথে সুন্দর সুন্দর নিউ মার্কেটের আরও কিছু কালেকশনস যতটা পারবো তোমাদের দেখাবো। মেট্রো গেট ফোন নাম্বার থেকে কেন বেরোতে বলি আজকে সেটাই দেখাবো। এই যে সুন্দর সুন্দর জুতোর কালেকশনসগুলো দেখাচ্ছি, জুতিজের কালেকশনসগুলো দেখাচ্ছি, এইগুলো কিন্তু খুব ভালো করে বার্গেনিং করো, কারণ এইগুলোর মোটামুটি ওই রেঞ্জ 250 থেকে স্টার্ট হয়ে 600 1200 এরকমও ছিল। এই যে ব্রাইডাল জুতো যেগুলো ছিল, ব্রাইডাল শুজ যেগুলো ছিল, এইগুলো কিন্তু 1200, যেমন যেগুলো আমি এখন ধরে ধরে দেখাচ্ছি এগুলো 1200 1300 চাইছিল। বাট এই কাকুটার কাছে না একদম ট্রেন্ডি অ্যাস্থেটিক যেরকম আমরা দেখি বুটস পাবে, বাট এগুলো ভীষণ ওভার প্রাইস ছিল। কাকুর কাছে বুটের স্টার্টিং প্রাইসই ছিল 900 1000 অ্যান্ড কাকু 10টা টাকাও কমাচ্ছিল না, একদম ফিক্সড প্রাইস। সো এইখানটা একটু ওভার প্রাইস লাগলো। অ্যান্ড নেক্সট এই সোনা টাইপের বড় সীতার আমি একটু মায়ের জন্য দেখছিলাম, কারণ মায়ের একটু লম্বা হারে কিছু চাইছিল তাই এগুলো দেখছিলাম। এই কাকুটার কাছেও ফিক্সড প্রাইস অ্যান্ড আগের দিন এই কাকুটার থেকে আমি নিয়েছিলাম, আজকে আবার নিয়েছি, দুটো হাতের ব্যাঙ্গেলস নিয়েছি। বেশ ভালো কাকুটার ব্যবহার, আমি আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলছি। দেখো এখানে আমি তুলে তুলে দেখাচ্ছি, এই যে 100 টাকা সেটসগুলো না আমার ওয়ার্থ ইট লেগেছে। এই যে এই প্রত্যেকটা ডিজাইন 100 টাকার মধ্যেই ছিল। নেক্সট হাতে হাতে এই সব ট্রেন্ডি শুজ দেখছিলাম, ঠিক আছে। এই পার্টিকুলারলি এই দোকানটা না আমার ভীষণ 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 সুন্দর লেগেছে। এক একটা জুতো জাস্ট মানে চোখে ধরার মতন, এত সুন্দর স্টোন ওয়ার্ক, এত সুন্দরভাবে এমব্রয়ডারি ছিল। একটু ওভার প্রাইস ছিল, বাট তোমরা যদি বার্গেনিং করো ডেফিনেটলি কমের মধ্যে হয়ে যাবে। এই জুতোটা পার্টিকুলারলি আমার দিদিভাইয়ের জন্য খুব ভালো লেগেছিল, জাস্ট আমি ওর সাইজ জানতাম না বলে এইটা নিতে পারিনি। কালার্সগুলো জাস্ট চোখে ধরে যাবে, এগুলো এত সুন্দর স্টোন ওয়ার্ক। অ্যান্ড এই দোকানে শুধু তোমরা ব্রাইডাল শুজ পাবে না, স্টার্টিং ফ্রম স্নিকার্স, এভরিডে ওয়্যার, পাম্পস, এভরিথিং পাবে তোমরা নেক্সট তো কোটের কালেকশনস দেখতে গেছিলাম আবার। এই লেদার কোটসগুলো না লিটারালি মন কেড়ে নিয়েছিল, এত ভালো কোয়ালিটি, বাট দাম অনেক ছিল, 3500 এরকম। যেই মেন কাজে এসছি সেটা হচ্ছে কি আজকে স্নেহার লেহেঙ্গা কিনতে এসেছি। তোমাদের আগেই বলেছি যে দিভাইয়ের বিয়ে, তো মানে বিয়ের দিন কি লেহেঙ্গা পরবে সেটাই দেখতে এসছিলাম। তো শ্রীরাম মার্কেটে ঢুকেই এই দোকানটায়, আমার শপ নাম্বারটা ঠিক মনে নেই তাই আমি দেখাতেও পারিনি, কারণ দাদারা প্রথমে বলেছিল ভিডিও করা অ্যালাউড না, পরে যখন শুনলো ইউটিউব তখন বললো আচ্ছা তোমরা করতে পারো। তা এখানের ওয়েডিং কালেকশনস দারুণ ছিল, এক সে বার্কার এক ছিল। অ্যান্ড আমার প্রাইস ভীষণ রিজনেবলও লেগেছে। এখানে তোমরা যদি বার্গেনিং স্কিলস অ্যাপ্লাই করো তোমরা কিন্তু বেশ ভালো দামে পাবে জিনিসপত্র। যেমন এইখানের কালার্সগুলো দেখো কত ভাইব্রেন্ট, কতটা সুন্দর, পার্টিকুলারলি হোয়াইট লেহেঙ্গা আর এই যে ব্লু লেহেঙ্গাটা না আমার মনে ধরে গেছিল। এইগুলো 5500 or 6000 এরকম চাইছিল। তোমরা যারা যারা বিয়ের জন্য কেনাকাটি করতে চাইছো ডেফিনেটলি শ্রীরাম মার্কেটে যেও, খুব ভালো ভালো প্রাইসে তোমরা ডিলস পাবে। আরেকটা দোকানে চলে গেছিলাম, একটু জিন্স অ্যান্ড অল দেখছিলাম, অ্যান্ড এই লেহেঙ্গাটা না আমার মন কেড়ে নিয়েছিল, কি ভালো কালারটা, বাট 15000 আমার অনেকটা ওভার প্রাইস লেগেছিল। যাই হোক চলো, অনেক লেহেঙ্গা কালেকশন দেখালাম, একটু আমার টয়েস, মানে আমার টয়েস, সফট টয়েস খুব ভাল লাগে তাই এইগুলো দেখাচ্ছিলাম। আর এই পাশেই একটা বিশাল বড় টেডি ছিল, এই যে এনাকে দেখে আমার মন খুশি হয়ে গেছে। তারপরে একটু ক্রকারিজের কালেকশনস দেখছিলাম, ক্রকারিজের কালেকশন লাইক আমার খুব খুব ভাল লাগে। এই গ্লাস বটলসগুলো 280 250 এরকম চাইছিল, তোমরা কিন্তু এইগুলোতেও বার্গেনিং করো, হ্যাঁ। অ্যান্ড এই প্লেটের সেট আমার ক্রকারিজ বেশ ভালো লাগে। একটু ঘুরিয়ে ঘাড়িয়ে টুকটাক দেখছিলাম, একটু টুকটাক কেনাকাটিও করেছি, সেটা তোমাদের সাথে আমি মিনি ব্লগে শেয়ার করে দেবো। এগুলো ভীষণ অ্যাস্থেটিক ছিল। এটা কিন্তু হগ মার্কেটের ভেতরে, ঠিক আছে। চলো এই দোকানটায় দেখো, এই দোকানটার জুয়েলারিগুলো বেশ সুন্দর, মানে খুব ভালো দেখতে। এডির কালেকশনস এক সে বার্কার এক, বাট দাম খুব বেশি, মানে এডির কালেকশনসের স্টার্টিং প্রাইসই ছিল 3000 অ্যান্ড যেগুলো অতটাও চোখে লাগছে না সেইগুলো 1500 1600 চাইছিল, ঠিক আছে। তোমাদের এক এক করে কালেকশন দেখাচ্ছি। পার্টিকুলারলি পার্পল হার্টটা কি ভালো দেখতে, বাট এটা 3500 চাইছিল।
অ্যান্ড এইখানে এডির ব্রেসলেটস পাবে তোমরা, অ্যান্টি টার্নিশের কয়েকটা প্রোডাক্টস, হাতের ব্যাঙ্গলস পেয়ে যাবে। এই দেখে নাও কালারিং স্টোনসের এডির ব্রেসলেটস, যেগুলো খুব খুব সুন্দর দেখতে লাগে। অ্যান্ড এই যে গলার এই সেটসগুলো দেখতে পাবে, বলতে গেলে সেলিব্রিটি পিসেস এইগুলো, ঠিক আছে? যারা একটু হেভি লুক চাইছো ওয়েডিংয়ে বা ওয়েডিং গেস্ট লুক ক্রিয়েট করছো, এইগুলো নিতে পারো, কিন্তু একটু বুঝে কিনো, কারণ এখানে অনেক অনেক দাম বেশি, কারণ 4000 5000 ওয়ার্থ ইট লাগলো না। নেক্সট একটু স্নেহা ওই নিজের জন্য মাংটিকা দেখবে বলে আরেকটা স্টোরে গেছিলাম, বাট এই স্টোরটার না বিহেভিয়ার খুব খারাপ ছিল। কারণ আমি মনে করি যখন আমি একটা স্টোরে যাচ্ছি, আমি কিনি বা না কিনি, কেউ কিনুক বা না কিনুক, তাদের ব্যবহারটা ভালো থাকা উচিত। কারণ এই স্টোরের ব্যবহারটা খুব খারাপ ছিল, তাই বেশি ভিডিও করিনি অ্যান্ড আমি অত প্রোডাক্টস দেখিও নি, কারণ তারা 10 টাকা কমাবে না 20 টাকা কমাবে না সেটা বড় কথা নয়, কিন্তু তারা কোনো প্রোডাক্টস দেখাতে চাইছিল না। তাই বাইরে বেরিয়ে একটু ইয়াররিংসের কালেকশনস দেখছিলাম। আবার এই সেকশনটা না আমার খুব পছন্দের, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছিলাম। এই সব ইয়াররিংস তোমাদের 150 থেকে 250 চায়, ফিক্সড প্রাইস, এগুলো কিচ্ছু কমায় না। অ্যান্ড এই সাইডে ওই 50 তোমাদের 100 টাকার ইয়াররিংস অ্যান্ড সব ছিল, ঠিক আছে? তারপরে একটু বাকি ওয়েস্টার্ন টাইপের ফাঙ্কি টাইপের জিনিসগুলো দেখাচ্ছিলাম। এইটা একটু আমার নিতা আম্বানি সেটের সাথে মিল খেলো, তাই দেখাচ্ছিলাম। টেম্পেলের জুয়েলারিও এখানে সুন্দর সুন্দর পেয়ে যাবে, বাট এগুলোর কিন্তু কোনো কালার গ্যারেন্টি থাকে না, তাই যেটাই নাও একটু বুঝে নেবে। অক্সিডাইজের, অ্যান্ড এটা তো পুরো মানে কি বলবো, দুবাইয়ের জুয়েলারি দেখতে লাগছিল। তারপরে একটু ব্যাগ কালেকশনস দেখছিলাম, ব্যাগের কিন্তু ভালো ভালো কালেকশনস এসেছিল। এই সব বাজেট ফ্রেন্ডলি প্রাইসেই ছিল, অ্যারাউন্ড ওই 100। এই সব ছোট ছোট পার্সগুলো 100 করে ছিল। আমার ডিজাইনসগুলো না বেশ ভালো লাগছিল, পার্টিকুলারলি ল্যাভেন্ডার ব্যাগটা আমি নিয়েছি। এইটা যেটা হাতে নিয়েছি, পারফেক্ট ফর ব্রাইডস অ্যান্ড যারা ব্রাইডের সিস্টার রয়েছে, মা রয়েছে, নিতে পারো। এটা 850 চাইছিল। বার্গেনিং স্টার্ট কিন্তু তোমরা ওই 400 থেকেই করো, তাহলে কিন্তু ভালো দামে পাবে, ঠিক আছে? এই ব্রাইডাল ক্লাচেস ব্যাগসগুলো দেখছিলাম। নেক্সট আমার ফেভারিট জায়গা, হেয়ার অ্যাসেসরিজে আমি যাবো না আর কিছু কিনবো না, এগুলো তো হয় না। এগুলো সব ওই 40 50 30 টাকা করে রয়েছে। রেড বো ক্লিপটা পার্টিকুলারলি আমার খুব ভালো লেগেছে, একটু অ্যাস্থেটিক ভাইবস ছিল। এইগুলো 50 টাকা করেছিল, বাবেল ক্লিপ যেগুলোকে আমরা বলি। অ্যান্ড তোমার ওইদিকে বাটারফ্লাই ক্লিপস, ফার ক্লিপস অনেক ছিল। তোমরা যারা যারা হেয়ার অ্যাসেসরিজ পছন্দ করো না, নিউ মার্কেট তোমাদের জন্য হেয়ার অ্যাসেসরিজের সম্ভার, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর কালেকশনস পাবে। তোমরা যারা এখনো নিউ মার্কেট যাওনি অ্যান্ড এরকম আরো ভ্লগস দেখতে চাও, ডেফিনেটলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। অ্যান্ড নেক্সট গেছিলাম একটু সোয়েটার্স দেখতে। এই নিউ মার্কেটে উইন্টারে এইগুলোর ভীষণ হাইপ থাকে, এই লং কোটস অ্যান্ড সোয়েটার্স। একটু দেখে তোমরা কিনবে, যারা দেখে ভালো করে চেক করে নেবে না, তারা কিন্তু ভীষণ ভালো জিনিস পেতেও পারো। অ্যান্ড এই যে ইয়েলো এইগুলো দেখছিলাম, ইয়েলো সোয়েটশার্ট, এই অ্যাশ কালারের সোয়েটশার্ট, এইগুলো না দেখে বুঝতে পারবে কয়েকটা ওই ডিফেক্ট প্রোডাক্ট হয় ফ্যাক্টরি থেকে, ধরো তোমাদের ফেলে দিয়েছে বা কারোর ইউজড প্রোডাক্ট, এইগুলো মোস্ট অফ দি প্রোডাক্টস এরকমই হয়, সেই জন্য এগুলোর দাম একটু লো রেঞ্জেই হয়, ওই 150 200 250। নেক্সট একটু কুর্তি কালেকশনস দেখছিলাম, পাশের স্টলেই ছিল। এই কুর্তিগুলো সব 250 করে ছিল, কিন্তু তোমরা যদি বার্গেনিং করো এগুলো ডেফিনেটলি 180 150 পেয়ে যাবে। এগুলো গড়িয়াহাটেও এরকম কুর্তিজ অনেক পাবে, গড়িয়াহাটের ব্লগেও তোমাদের শেয়ার করে দেবো। আমার পার্সোনালি মনে হয় গড়িয়াহাটের কুর্তি কালেকশনস বেটার। নেক্সট চলে এসেছিলাম এই কিউট ক্রপড টাইপের সোয়েটশার্টস, ফার টাইপের সোয়েটশার্টস, এইগুলো হ্যাঁ একটু দেখে বুঝে শুনে কেনাকাটি করো। এগুলো দেখতে খুব সুন্দর লাগে, যেমন অ্যাস্থেটিক, মানে এগুলো ভীষণ ট্রেন্ডি। যেমন এই স্টলটার মধ্যে কয়েকটা ছেঁড়া ছিল, এই যে এরকম ছেঁড়া টাইপের ছিল, দাগ লাগা ছিল, তাই একটু বেছে বুঝে কিনো, ঠিক আছে? অ্যান্ড বার্গেনিং অবশ্যই করো। এখানের কালেকশনসও বেশ ভালো ছিল, বাট আমার অতটা পছন্দ হয়নি, তাই কিছু কিনিনি, দেখলাম শুধু। নেক্সট স্নেহার একটু আইল্যাশেস দরকার ছিল, আমারও আইল্যাশেস দরকার ছিল, তাই একটু দেখছি। আমি অলওয়েজ সাজেস্ট করবো এই স্ট্রিট সাইড থেকে মেকআপগুলো কিনো না, কারণ তোমরা তোমাদের স্কিনের প্রবলেমস অ্যান্ড অল বুঝতে পারবে না, স্কিনের ক্ষতি হয়ে যেতে পারে। যদিও এগুলো অ্যাফোর্ডেবল হয়, বাট স্কিনের জন্য অনেক সময় এগুলো ক্ষতি হয়। নেক্সট এই কোটের দোকানটা আমার ভীষণ ভালো লেগেছিল, প্রতিটা কোরিয়ান টাইপের জামা কাপড় ছিল, অ্যান্ড কাকুর কাছে কালেকশনস খুব ভালো ছিল, দাম ভীষণ রিজনেবল ছিল। এই কোরিয়ান কোটটা কাকু 150 চাইছিল অনলি, অ্যান্ড এই লং কোটসগুলো অ্যারাউন্ড 750 550 চাইছিল। তোমরা বার্গেনিং করে আরও তো কমে পাবেই।
আরেকটা দোকানেও এরকম টাইপের স্ট্রিট কার্টের মধ্যেই দেখছিলাম এই ট্রেন্ডি টাইপের জামা কাপড় ছিল, পার্টিকুলারলি লালটা ভীষণ সুন্দর ছিল, বাট আমার পাশে একজন যে ছিল তার ওটা বুকিং ছিল, আমি বুঝতে পারিনি। এই দোকানেও বেশ কালেকশনস খুব সুন্দর ছিল। নেক্সট ওই লেদার ব্যাগের ওই লেন একটা আছে ইন্ডিয়া গেটের ওখানে, লেদার ব্যাগের তারা বিজনেস করে। তো এই লেদার ব্যাগসগুলো না আমার ভীষণ ভাল লাগে, যে কটা আমি জানি না এগুলো রিয়েল লেদার ব্যাগস কিনা। এই যে এইটা যেটা ঘুরিয়ে দেখছি, দেখলাম সেম ডিটো দিভাই যেটা কিনে নিয়ে গেছিলে সেটা এখানে এখনো ঝুলছে। যাই হোক, শপকিপার্সরা ছিল না বলে আমি তোমাদের আরো কালেকশনস দেখাতে পারিনি। এইটা আমার ভীষণ ভালো লেগেছিল, একটা ভিন্টেজ ভাইব দিচ্ছিল। এটার দাম অ্যারাউন্ড ওই 850 ছিল। এখানের কালেকশনস আমার খুব ভাল লাগে, একটু বেছে কুচে এখান থেকেও নিতে হবে, কারণ এখানেও অনেক সময় ছেঁড়া, দাগ লাগা, নাম্বারিং করা এরকম প্রোডাক্টস পাবে। প্রোডাক্টস এখানেও ভীষণ ভালো, ছেলেদের যারা যারা যদি ওয়ালেটস চাও সেখানেও ওখানে পাবে। আচ্ছা, নেক্সট এই কিউট মিনি টয়েসগুলো দেখছিলাম, আমি না ঠিক জানি না এগুলোকে কি বলে, আমি আর স্নেহা দেখছিলাম, একজনকে গিফট করার ছিল বলে, বাট এইখানটায় একটু তোমার কাকুটার দাম বেশি লাগছিল বলে আর আমরা দেখিনি, অ্যান্ড তো টাইমও ছিল না, খিদেও ভীষণ পেয়েছিল, তাই এগুলো অত দেখিনি। আর বাট এখানে কালেকশনসও বেশ ভালো ছিল, তোমরা যদি চাও দেখতে পারো। অ্যান্ড লাস্টলি এই ব্যাগের কালেকশনস দেখে ব্লগটা এখানেই এন্ড করছি। এখানে সব ব্যাগস ওই অ্যারাউন্ড 100। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, লাইক করো। চলো টাটা।